শিবিরের প্যানেল থেকে ডাকসু জয় করে তুমুল আলোচনায় আছেন ফাতিমা তাসনিম জুমা। এর আগে ইনকিলাব মঞ্চ থেকে শিবিরের প্যানেলে যোগ দেওয়াতেই তাকে নিয়ে কতই না নোংরামি করা হয়েছিল, তবে কোনো কিছুতেই দমে যাননি। জয় নিয়ে মাঠ ছেড়েছেন। জয়ের পর জুমা জানিয়েছেন, রাজনীতির শুরুতে তিনি বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, পরে কিভাবে শিবিরে যোগ দিলেন চলুন জেনে নেওয়া যাক। ইনকিলাব মঞ্চের সাহসী নেত্রী ফাতিমা তাসনিম জুমা সবসময় সামনে থেকে জুলাই স্পিরিটের আগুন জ্বালিয়ে রেখেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অটল অবস্থান, মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতন্ত্রের স্বপ্নকে প্রজন্মের হৃদয়ে গভীরভাবে গ্রথিত করতে তিনি ছিলেন নিরলস সংগ্রামী। সেই তিনি ডাকসু জিতেছেন শিবিরের প্যানেলে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন ফাতিমা তাসনিম জুমা। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী জুমা পেয়েছেন 10,631 ভোট। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আরিফুল ইসলাম। তিনি পেয়েছেন 2,740 ভোট। জয়ের পর এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের জন্য তার রাজনৈতিক জাগরণ, আকাঙ্ক্ষা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার ব্যক্তিগত যাত্রার কথা তুলে ধরেছেন। জুমা লিখেছেন, সততা আর সাহসিকতায় আমি বাইবর্ন আমার বাবার কাছ থেকেই পেয়েছি, কিন্তু প্র্যাকটিস করেছি ইনকিলাব মঞ্চে এসে। অ্যান্ড প্র্যাকটিস মেক্স পারফেক্ট। জুলাইয়ের আগে আমি ছিলাম রাজনীতি সচেতন ও পলিটিক্যাল এস্থেটিক একজন। জুলাইয়ের উত্তাল সময়ে যখন অবধি পতনের আশা করতে পারছিলাম না, আমি সিদ্ধান্ত নেই এই রাজনীতি করব। হাসিনারে তারাইতে একটা পলিটিক্যাল গাইডেন্সের আন্ডারে যাব। সিদ্ধান্ত নেই ছাত্রদল করব। সেই সময় ঢাবি ছাত্রদল, নোমানি ভাই ও আজাদ ভাইয়ের লেখা আমাকে ছাত্রদলের প্রতি উইক করে। এর মধ্যেই হাসিনার পতন ঘটে। ছাত্রদল তখন এক প্রকার ক্ষমতায়। তাহলে কেন ছাত্রদলে যোগ দিলেন না? এ নিয়ে তিনি লিখেছেন, আমি বরাবর ক্ষমতাকে প্রশ্ন করাদের দলে থাকতে চেয়েছি। সেই তারণায় কালচারাল ফ্যাসিজমকে অ্যাড্রেস করা ইনকিলাব মঞ্চ হয়ে ওঠে আমার ভয়েস তোলার জায়গা। পলিটিক্যাল পার্টি ছাড়া পলিটিক্স শুরু করা আমার পলিটিক্যাল বয়স 1.5 বছর। এই 1.5 বছরে আমার গ্রুমিং হয়েছে হাদি ভাই, জাবেদ ভাইদের মতো মানুষদের হাতে। ইনডিড আমি লাকিয়েস্ট। ডাকসু নির্বাচনে জুমা কোন প্যানেলে যাবেন এ নিয়ে অনেক জনের সাথে কথা হয়েছে, তবে শিবিরের প্যানেল থেকে তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া এই প্যানেলে জয়ের সুযোগ সর্বোচ্চ ছিল বলে মন্তব্য করেছিলেন জুমা। দিন শেষে হয়েছেও তাই। জুমা বলেন, গত 1 বছরে আমার সাথে কি কি হয়েছে তা বর্ণনা আর কি করি। বারবার ভেঙেছি, গড়েছি নিজেকে। শত শত প্রোপাগান্ডার বিপরীতে একবারও আমার উপর থেকে বিশ্বাস হারায়নি আমার ইনকিলাব, আমার পরিবার ও আহনাফ তাহমিদ এবং ওয়াহিদুল হাদি। প্রচণ্ড ভাঙাচোরা জুমাকে আজকের স্ট্রংগেস্ট জুমা বানিয়েছে এই কজন বলে জানান ফাতিমা তাসনিম। শেষ দিকে তিনি লিখেন, যে মানুষগুলোর শ্রমের বিনিময়ে রাষ্ট্রের মালিকানার অংশীজন হয় এলিটরা, তাদের শরিকানা দেওয়ার বেলায় যত তালবাহানা। এই শরিকানাটুকু নিশ্চিত করতে শহীদদের সিলসিলা জারি রাখতে জুমা মাঠে মাটি পড়েছিল, আছে, সামনেও ইনশাআল্লাহ থাকবে। এর আগে ছাত্র শিবিরের পক্ষে প্রার্থিতা ঘোষণার পর সাইবার বুলিংয়ের শিকার হন জুমা। তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর বাইরে নানান রকম অশ্লীল এডিটিং ছবি, এমনকি ফেক ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়। একটি পুরনো ভিডিও দেখিয়ে প্রচার করা হয় ফাতিমা তাসনিম জুমা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী এবং জয় বাংলা স্লোগানটিও সেই ছাত্রলীগ সমর্থনের প্রেক্ষাপটের। মূলত জুমার জয় বাংলা স্লোগানের ভিডিওটির সাথে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থনের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে জুমা গত 14 জুলাই ছাত্রলীগকে ব্যঙ্গ বা বিদ্রুপের উদ্দেশ্যে তার ফেসবুক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেছিলেন। এসবের পেছনে ফেলে জুমা যখন শিবিরের প্যানেলে ডাকসু জিতলেন, তখন অনেকেই বলছেন এই মেয়ে লম্বা রেইসের ঘোড়া, সে ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে বলেও ধারণা করছেন। এসব দেখে জুমা আপাতত নিজের জন্য দোয়া চেয়ে বলেন, জুমা বাংলার নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক, অহংকার, অহমিকা ও হিংসা থেকে দূরে থাকুক, জুমা বাংলাদেশের হয়ে উঠুক। আমিন। বন্ধুরা, আপনারাও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।